মানুষ করতে হবে। তো এই কারণেই আল্লাহর হয়তো আলাদা মানে ওদের উপরে একটা রহমত মানে বর্ষিত করছে যে স্যাররা এখনো সুস্থ আছেন। যাই হোক, আমরা বিশেষ করে আমি পারভেজ এবং মুন্না ভাই এদের রাখবো যে শুধু ইফতার মাহফিল না, আমরা আরো বড় মানে বড় কিছু করতে পারি কিনা, বড় আকারে আমরা কিছু করা যায় কিনা। করলাম, একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় করলাম, হ্যাঁ, আমাদের পরিচিতি সভা করলাম। আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি স্কুলের প্রাক্তন অ্যালামনাই যারা গত বছরও একই আয়োজন হয়েছিল একই জায়গায় এই সমবায়ে, এখানে এসে সবার সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। এই আয়োজন যারা করেছে, আমরা 5 ভাই কিশোরগঞ্জ সরকারি মহিলা মিলন মেলায় পরিণত হয়েছে আমার গড়ার কারিগর, যা আসলে এই প্রজন্মে এসে যে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের যে সম্পর্ক, আমি শুরু থেকেই এই যে প্রতিষ্ঠানটির যে আন্দোলনে আমি কিন্তু সম্পৃক্ত ছিলাম, যদিও সরকারি চাকরি করি এবং নেপথ্যে আমি এই ইফতার সবসময় চলমান থাকবে এবং আমাদের অ্যালামনের কার্যপরিধি কিভাবে বাড়ানো হয়েছে। আরো আল্লাহ তাকে আরো সুস্থ রাখুক, সামনে দিন যাতে তারপরে বাবু বীরেন্দ্র কিশোর আমার শিক্ষক ছিলেন, আর সালাম স্যার ইংরেজি শিক্ষক ছিলেন। বাংলাদেশের সেরা স্কুল ছিল যে কোয়ালিটিতে, আমার মনে হয় এই স্কুলকে অনেক ভালোবাসি, এই স্কুল থেকে অনেক জানি যে এই স্কুলে অনেক সেরা সেরা মানুষ যারা। আপনিও এই বিষয়ে লেখালেখি করবেন। আরেকটা কথা আমি শেষে বলতে চাই, আমি চাকরিজনিত কারণে আমি এই স্কুলে সকলেই চাই, কিন্তু আমরা আসলে সময় করতে পারি না বলে আরো মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, কিন্তু আমরা চাই সকলে এখানে আসলে আমাদের ভাল লাগে যে আমাদের এই যে উনি আমার জন্মের আগে স্কুল থেকে বের হয়ে গেছেন, হ্যাঁ, উনাকেও আজকে পাইছি, উনাকে পাই আমরা, এরকম আরো যারা পুরোনো নতুনরা যারা আছে তাদের কাছেও আমরা তাদের জন্মের আগে স্কুল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, সবাই আমরা নতুন প্রবীণ, সবাই আমরা একত্র হতে পেরেছি, এটা ধারাবাহিকতা থাকবে। এই জন্য সকলকে ধন্যবাদ। সালে এই 67 সালে আমরা ক্লাস 3-তে ভর্তি হয়েছি, তারপরে একটা দীর্ঘদিন ছিলাম এবং এটা অনেক স্মৃতি, অনেকে বলিত আমাদের তখনকার স্যাররা আমাদেরকে যেমন শাসন করতেন তেমন নিজের সন্তানের মতো আদরও করতেন। এখানে আমরা একটা পরিবার হিসেবে ছিলাম। এখানে অনেক সিনিয়র স্যার ছিলেন, বিনাস স্যার ছিলেন, হেডমাস্টার স্যার আমিরুদ্দিন সাহেব, যদিও আমরা ওনাকে খুব ভয় পাইতাম, কিন্তু উনি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন। তারপরে তোমার বাড়ি স্যার ছিল, খেলাধুলার শিক্ষক সিরাজ স্যার, অনেক শিক্ষক ছিলেন আর কি। মানে ওরা খুবই আন্তরিক ছিলেন এবং আমাদেরকে খুবই শাসনও করতেন, আবার আমাদেরকে ভালোবাসতেন। এই গভর্নমেন্ট স্কুল শুধু মানে পড়াশোনায় নাই, ক্রিয়াঙ্গনেও আমি নিজে ইন্টার স্কুল প্রতিযোগিতায় ময়মনসিংহে আমি গেছি, গিয়ে ফার্স্ট হয়েছিলাম। আমার বন্ধু নয়ন সে ছিল। এখানে ফুটবল, বাস্কেটবল, বিশেষ করে ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট প্রতিটা টিমেই আমরা গভর্নমেন্ট স্কুলের খুব নাম করার প্রতিযোগিতা ছিল। কিন্তু আমাদের বেচের 10-12 জন আছে উপস্থিত হয়েছে আজকে এখানে উপস্থিত হয়ে সবচেয়ে মনে হচ্ছে যে আমরা সেই 76 সনে ফিরে গেলাম। সেই সময় যে সময় ভর্তি হয়েছিলাম, আজকে মনে হয় সেই বয়সকে আর নেই, সেই বাল্যকালের অবস্থা ফিরে গেছি। মনে হয় এই বাল্যকালের কথা বারবার মনে হচ্ছে এই পুকুরে, আমাদের বাম পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটাতে সাঁতার হতো, বিদ্যালয়ের যত সাঁতার হতো এইসব এই মাঠে পুকুরে হতো। এবং এই বিদ্যালয়টি অনেক আমাদের স্মৃতির সাথে জড়িত এবং এই বিদ্যালয়টির মাঠটি পুনরায় ফিরে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা সারা বিশ্বের বিভিন্ন এলাকায় অত্যন্ত সুনামের সাথে কাজ করছে, যারা দেশ এবং বিদেশের জন্য সুনাম বয়াচ্ছে। এমনকি আমার জানা মতে নাসার থেকে শুরু করে এমন কোনো বিশ্বের বড় বড় স্থাপনা বা এমন কোনো বড় বড় যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলে আমরা প্রকৌশলী বলি, সব জায়গায় কিশোর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ছাত্ররা কাজ করেছে এবং বর্তমানে করছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি, গর্বিত যে আমরা বয়েজ স্কুলের সকল সিনিয়র জুনিয়র সকলের সঙ্গে আমরা ইফতার করতে পারতেছি গত বছর থেকে। আমি আশা করি যে প্রতি বছর যেন আমাদের এই প্রোগ্রামটা চালু থাকে, আমাদেরকে একটা উৎসাহ দেয় এবং সবার কাছে আমরা দোয়া চাই এবং দোয়া ইফতার আয়োজন হতেছে সহস্রাধিক আমাদের প্রাক্তন অ্যালামনাইরা আসতেছে। এটাতে আমরা অনেক অভিভূত এবং
1959 ব্যাচের বড় ভাইদের সাথেও আমাদের দেখা হয়েছে, 72 ব্যাচের 74 ব্যাচের দেখা হইতেছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের যে আমরা 2000 ব্যাচ, আমরা এত সিনিয়র এবং 2025-এর ছোট ভাইদের সাথেও আমরা